ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে ইরানের ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিল এবং তিনি গৃহবন্দী অবস্থানে আছেন। একটি প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমসের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তিনি বলেছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আহমাদিনেজাদের কার্যালয় থেকে এক বিবৃতিতে উল্টো অভিযোগ করে বলা হয়, জনমতকে বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরীণ বিভাজনকে উস্কে দেওয়ার লক্ষ্যে নিউ ইয়র্ক টাইমস মন গড়ায় এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিবৃতিতে আহমাদিনেজাদকে গৃহবন্দী করে রাখার দাবিও অস্বীকার করা হয়েছে। তার কার্যালয়ের দাবি, সংবাদপত্রটি নিজেদের অবাস্তব দাবির পক্ষে সমর্থনের জন্যই মন গড়া অভিযোগ করেছে। 28 ফেব্রুয়ারি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত সপ্তাহে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়। আহমাদিনেজাদ জানাজায় অংশ নিয়েছিলেন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল জনসমক্ষে তার প্রথম উপস্থিত হওয়া। 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আহমাদিনেজাদ। একজন সংস্কারবাদী এবং কঠোর ইসরায়েল ও মার্কিন বিরোধী নেতা হিসেবে তার বিশেষ পরিচয় রয়েছে। প্রসঙ্গত, মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার ঐতিহাসিক আহ্বানটি জানিয়েছিলেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে 2005 সালে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ একটি সম্মেলনে খামেনির এই বক্তব্য আবার উদ্ধৃত করে নতুন করে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেন। সংবাদ মাধ্যমগুলোতে তার বক্তব্যটি মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা হিসেবে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।